কখনো কি মনে হয় তোমার মনটা শান্ত নেই? জীবন সবসময় উল্টো দিকেই চলে যায়। যা চাও সেটা আসে না, পরিশ্রম করলেও ফল পাও না। মানুষ বুঝে না, কষ্টগুলো কাউকে বলা যায় না। এইসব অনুভূতির পিছনে একটা কারণ আছে। আমরা জীবনে কিছু সহজ জিনিস ভুলে যাই, যেগুলো করলে জীবন অনেক সুন্দর হয়, মন পরিষ্কার হয় আর আল্লাহর রহমতও নেমে আসে। আজকে আমি তোমাকে 7টি খুব সহজ কথা বলবো। এগুলো পালন করলে শুধু তোমার জীবনই না, তোমার মন, রিজিক, শান্তি সব কিছু বদলে যাবে। কথাগুলো কঠিন না, তুমি প্রতিদিনের জীবনে সহজেই করতে পারবে। চলো তাহলে শুরু করি। নাম্বার 1, সব কিছু শুরু হবে নিয়ত ঠিক করা দিয়ে। নিয়ত মানে আমি আল্লাহর জন্য ভালো কাজ করব। তুমি যেখানেই যাও, যাই করো, যদি মনে মনে আল্লাহর জন্য করো, তাহলে ছোট কাজও বড় হয়ে যায়। কেন এটা জরুরি? কারণ আল্লাহ তোমার কাজের মূল্য দেখেন তোমার হৃদয় থেকে। হৃদয় পরিষ্কার হলে কাজেও বরকত আসে। আজ থেকে কি করবে? সকালে উঠে বলবে, আল্লাহ, আজকে আমি শুধু তোমার জন্য ভালো কাজ করব। কাউকে সাহায্য করলে মনে মনে বলবে, এটা তোমার জন্য আল্লাহ। এটাই জীবনের প্রথম পরিবর্তন। নাম্বার 2, প্রতিদিন 5 মিনিট আল্লাহকে মনে করো, যতই ব্যস্তই থাকো। এটা কঠিন না। চুপ করে বসো, চোখ বন্ধ করো, 3 বার আলহামদুলিল্লাহ বলো, 3 বার ইয়া রহমান ইয়া রহিম বলো। কেন এটা জরুরি? কারণ মন যখন অস্থির থাকে, এই 5 মিনিট মনকে রিসেট করে, শান্ত করে, শক্তি দেয়। আজ থেকে কি করবে? ফোন হাতে নেওয়ার আগে 5 মিনিট আল্লাহকে মনে করবে। রাতে ঘুমানোর আগে আবার 5 মিনিট। এতেই মন পরিষ্কার হবে, দুশ্চিন্তা কমে যাবে। নাম্বার 3, দিনে একটা ছোট ভালো কাজ করো। রিজিক বাড়ার সহজ উপায়। ভালো কাজ মানেই বড় কাজ না। একটা হাসি, কাউকে পানি দেওয়া, কাউকে কষ্ট না দেওয়া, এগুলো আল্লাহর কাছে বড় কাজ। কেন এটা রিজিক বাড়ায়? কারণ আল্লাহ বলেন, দয়া, যারা দয়ালু, আল্লাহ তাদের প্রতি দ্বিগুণ দয়া করেন। আজ থেকে কি করবে? প্রতিদিন একটা করে ছোট কাজ, যেমন পথে কারো জায়গা ছেড়ে দেওয়া, কাউকে ভালোভাবে কথা বলা, মাকে সাহায্য করা। এগুলো তোমার রিজিকে বরকত আনবে। নাম্বার 4, নামাজ নিয়মিত করো, সমস্যার দরজা বন্ধ হবে। নামাজ শুধু একটা ইবাদত না, এটা হলো তোমার আর আল্লাহর মধ্যে সরাসরি কথা। কেন নামাজ জীবন বদলে দেয়? মন পরিষ্কার হয়, দুশ্চিন্তা কমে, কপাল থেকে গুনাহ মুছে যায়, রিজিকে বরকত আসে, বিপদ দূর হয়। আজ থেকে কি করবে? শুরুতে শুধু একটা নামাজও ঠিকভাবে পড়লেও শুরু করো। ধীরে ধীরে 2টা, 3টা, শেষে সবই হয়ে যাবে। নাম্বার 5, কৃতজ্ঞ হও, আল্লাহ আরও বেশি দেবেন। তোমার জীবনে যত কষ্টই থাকুক, তোমার কাছে কিছু ভালো জিনিস অবশ্যই আছে। কেন কৃতজ্ঞতা জরুরি?
কারণ আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি আরও বাড়িয়ে দেব। আজ থেকে কি করবে? রাতে ঘুমানোর আগে 3টা জিনিস লিখবে যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। যেমন 1 মা, 2 সুস্থ থাকা, 3 আজকের খাবার। তোমার জীবনে শান্তি বাড়বে, অভিযোগ কমবে। নাম্বার 6, কারো কষ্ট দিও না, নইলে তোমার আমল নষ্ট হবে। তুমি যদি প্রতিদিন নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু কথায় বা আচরণে কারো মন ভাঙো, তাহলে তোমার অনেক আমল নষ্ট হয়ে যায়। কেন এটা এত বড় পাপ? কারণ মানুষের কষ্ট আল্লাহ খুব দ্রুত শোনেন। আজ থেকে কি করবে? রাগ উঠলে সাথে সাথে চুপ। কাউকে কটু কথা বলার আগে 2 সেকেন্ড থামো। ক্ষমা চাইতে শিখো, এতে মনও নরম হয়, সম্পর্ক ভালো হয়। নাম্বার 7, ধৈর্য ধরো। তোমার রিজিক, তোমার ভবিষ্যৎ আল্লাহর হাতে। তুমি দেরি মনে করো, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। যা তোমার জন্য ভালো, আল্লাহ সেটা ঠিক সময়েই দেন। কেন ধৈর্য জরুরি? আল্লাহ ধৈর্যশীল মানুষকে সবচেয়ে কাছে নেন। তাদের পরীক্ষার শেষে বড় পুরস্কার দেন। তারা ব্যর্থতা থেকে নতুন সুযোগ পান। পায়। আজ থেকে কি করবে? সমস্যা আসলে বলো, আল্লাহ আমি তোমার উপর ভরসা করছি। কিছু পাওয়ার আগে অভিযোগ না করে অপেক্ষা করো। জীবন বদলাতে বড় কিছু লাগে না, শুধু 7টা ছোট অভ্যাস যদি তুমি আজ থেকেই শুরু করো, আল্লাহ তোমার জীবনে আলো নামিয়ে দেবে। তুমি শুধু চেষ্টা করবে, বদল এনে দেবেন আল্লাহ। যদি আজকের কথা তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো। কারণ এমন আরও সহজ ভাষার ইসলামিক কথা আমি তোমাকে দেব ইনশাআল্লাহ।